আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, একজন মৃত মানুষ কি করে অন্য মৃত মানুষের সাথে যোগাযোগ করতে পারে, অথবা আমি মারা গেলে কি আমার মৃত পরিবারের সাথে যোগাযোগ করতে পারবো? যদি এই বিষয় নিয়ে আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কিছু হাদিসের বর্ণনা থেকে জানতে পারি যে মুমিন বান্দারা মৃত্যুর পর একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে এবং তারা নতুন মুমিন ব্যক্তির কাছে জিজ্ঞেস করে অমুক ব্যক্তির কি অবস্থা। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন কারো মৃত্যু হয় এবং কবরের জীবন শুরু হয় তখন তার মৃত সন্তানরা তাকে এমনভাবে অভ্যর্থনা জানায় যেভাবে পার্থিব জীবনে কোনো বহিরাগত লোককে সম্বর্ধনা জানানো হয়। হযরত সাবেদ বানানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন কারো মৃত্যু হয় তখন তার পূর্বের মৃত নিকটাত্মীয়গণ তার নিকট এসে তাকে ঘিরে ধরে। তারা সবাই এত বেশি খুশি হয় যেমন পার্থিব জীবনে বহিরাগত কারো দেখা হলে সবাই খুশি হয়। ঠিক তেমনি অন্যদিকে কায়সার ইবনে কাবাইস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মুমিন অবস্থায় মৃত্যুবরণ না করে তবে তাকে অন্যান্য মৃত ব্যক্তির সাথে কথা বলার অনুমতি দেওয়া হয় না। একদিন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মৃতের সাথে কি অন্যান্য মৃত ব্যক্তিরা কথা বলতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তারা কথা বলতে পারে এবং তাদের পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কবর জিয়ারত করে এবং সালাম দেয় এবং তার কবরের পাশে বসে, তখন কবরে সমাহিত মৃত ব্যক্তি তার সালামের জবাব দেয় এবং জিয়ারতকারী সেখান থেকে চলে আসা পর্যন্ত তাকে চিনতে এবং বুঝতে পারে। হযরত উম্মে বাশর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলাম, হে আল্লাহর নবী, মৃত ব্যক্তিরা কি একে অপরকে চিনতে পারে? তখন তিনি উত্তরে আমাকে বললেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। যেসব মুমিনের আত্মা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকে তারা জান্নাতের সবুজ পাখির হৃদয়ের অভ্যন্তরে থাকে। এখন বুঝে নাও, পাখিরা যখন বৃক্ষে একে অপরকে চিনতে পারে এবং কথা বলতে পারে তাহলে মুমিন ব্যক্তিরাও তা পারবে। আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা শুরু করে এবং তার শেষ করার পূর্বেই মারা যায়, কবরে একজন ফেরেশতা তাকে কোরআন মাজিদ শিক্ষা দেয় আর সে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে যখন সে সম্পূর্ণরূপে হাফেজ হবেন। যারা তাদের পার্থিব জীবন বিভিন্ন পুণ্যময় কাজ দিয়ে পার করেন আর মৃত্যুর পরের জীবন নিয়ে দৃঢ় বিশ্বাস রাখেন, এই দুনিয়ার প্রতি তাদের মন আর আকৃষ্ট হয়ে থাকে না, কারণ তারা বুঝতে পারেন তাদের পরকালের জীবন নিশ্চয় দুনিয়া থেকে ভালো হবে। তখন তারা দুনিয়াবী জীবন থেকে পরকালের জীবনকে বেশি বেশি প্রাধান্য দিয়ে থাকেন। অন্যদিকে অনেকেই আছেন যারা এই পার্থিব জীবনে সুখ শান্তির আশায় অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকেন, তারা মৃত্যুর কথা স্মরণ করলেই ভয় পায়। সুলাইমান ইবনে মালিক আবু হাজেম রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আমরা মৃত্যুকে ভয় পাই কেন? তখন উত্তরে তিনি বললেন, তোমরা দুনিয়ার জীবনকে খুব বেশি সুন্দরভাবে সাজাতে চাও, পরকালের কথা ভুলেই যাও। এজন্য তোমাদের সাজানো সুন্দর জায়গা হতে পরকালের কঠিন জায়গা পছন্দ হয় না। তখন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, সঠিক বলেছেন, আমাদের সকলের উচিত দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের কথা না ভেবে পরকালের কথা ভাবা, দুনিয়ার খারাপ কাজ ত্যাগ করা। এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম একজন মৃত ব্যক্তি অন্য মৃত ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারে।